যে আলেম ওলামারা যে বিভিন্ন বিষয় আপনার কথার মাধ্যমে যে মত আদর্শের মধ্যে একটা পার্থক্য আছে, তো এখন আলেমদের সাথে কোন জায়গাটার মাধ্যমে আপনার মত আদর্শের মধ্যে পার্থক্যটা, এই বিষয়টা একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম। না, আসলে আলেমদের মধ্যে মৌলিক পার্থক্য বলতে কি, আলেমরাও তো আল্লাহ বিশ্বাস করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, নবী বিশ্বাস করে। তাহলে আমরা যারা এখানে সাংবাদিকরা আছেন, আপনারাও আল্লাহ বিশ্বাস করেন, দু একজন থাকতে পারেন ভিন্ন, কোরআন বিশ্বাস করেন, নিয়মিত পড়ে না পড়ে সেটা ভিন্ন কথা, হজ করে আসেন, নামাজ পড়েন। তাহলে এসব জায়গা তো কোনো বুনিয়াদী পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? বিরাট একটা প্রশ্ন এখানে। ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হলো নাম্বার ওয়ান, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। আল্লাহর নবী যখন নবী হইলেন তখন 23 বছর জীবনে ওনার উপরে এটা নাজিল হয়েছে এবং এটা উনি কায়েম করেছেন একটা রাষ্ট্রীয় সামাজিক জীবনে। আমাদের এক নাম্বার আপত্তি হলো, আমাদের আলেম ওলামারা মাদ্রাসার ভিতরে বসে ওনারা মানুষদেরকে মাসলা মাসাইলের জ্ঞান, ওযু গোসলের মাসালা, নামাজের মাসালা, হজের মাসালা এগুলো শিক্ষা দিচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু রাষ্ট্রীয় জাতীয় জীবনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার এই যে সংগ্রাম, এটা কিন্তু তারা করছেন না। এটা আমাদের একটা দাবি। অনেকে বলেন যে রাজনীতি তো করছেন, চরমনাই পিশাব করছেন, খেলাফতের মামুনুল হক সাহেব করছেন, অনেকে এগুলো বলতে পারেন। আমরা বলেছি ওই ধরনের প্রক্রিয়াতে দিন কায়েম হবে না। প্রক্রিয়া হবে আল্লাহ রাসূলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া। তাহলে এক নাম্বার তাওহীদের যে দাবি, সেই দাবির সাথে তাদের সাথে আমাদের দ্বিমত হচ্ছে। দুই নাম্বার, আমরা বলেছি সুন্নত নফলের যে ব্যাপারটা এবং নারীদের পর্দার যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে কোরআনের যে নীতিমালা দেওয়া হয়েছে, সেই নীতিমালা অনুসরণ করলে আপনি কোরআনের গণ্ডির মধ্যে থাকলেন, আপনি কোরআন থেকে বের হবেন না। এখন আপনি যদি আরো অতিরিক্ত পোশাক জড়াইয়া দিয়া, কালো বোরকা দিয়ে আবৃত হয়ে আপনি পর্দা করেন, সেটা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি আমাকে বেপর্দা বলতে পারেন না। এরপরে আমি একটু আগেও বলেছি, আমাদের বক্তব্য হচ্ছে সকল ধর্ম মতের মানুষদেরকে নিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করা কোরআনের বিধানের উপরে। এনাদের কথা হলো যে না, সকল ধর্ম মতের মানুষের সাথে তুমি বসতে পারো না, তোমার ঈমান থাকবে না। অন্য ধর্মের লোকদেরকে নিয়ে বসলে তোমার তো, কারণ তারা আপত্তি করেছে আমি যখন অন্য ধর্মের লোকদেরকে নিয়ে বসছি। এই ধরনের অনেকগুলি বুনিয়াদের সবচাইতে বড় পার্থক্য, আপনার প্রশ্নের আলোকে আমি শেষ করে দিচ্ছি। সবচাইতে বড় পার্থক্য, আমরা বলেছি কোরআন শিক্ষা করেন, আরেকজনকে শিক্ষা দেন, কোরআনের বয়ান করেন, ওয়াজ করেন, কোনো বিনিময় নিতে পারবেন না। যদি আপনি বিনিময় নেন এটা বেআইনি হবে। বিনিময় নিয়ে নামাজ পড়ায়া ইমামতি করলে সেটা জায়েজ হবে না। এটা আমাদের কথা না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু সেই রায় দিয়েছেন। ওনার রায়ের উপর ভিত্তি করা যে আপনার ওই যে ফিকহের কিতাব হিদায়া গ্রন্থ, হিদায়া গ্রন্থের মধ্যে আমি আপনাকে দেখাইতে পারবো, পরিষ্কার বলা আছে আমলের এই বিনিময়ে কোনো চলে না। ওনারা এগুলি নিচ্ছেন। আমি মনে করি আমাদের এই বক্তব্য সাধারণ জনগণ জানতে পারলে ওনারা যে দিনের বিনিময় নিচ্ছেন এটা বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কায় তারা আমাদের বিরোধিতা করছেন। এটা হলো আমাদের বক্তব্য। ওনাদের কারণে বিরোধিতা করি নাই, ওনাদের বিরোধিতা করি নাই আমরা। এটা আমরা শরীয়তের একটা মাসালা তুলে ধরেছি, আমরা ইসলামের একটা বুনিয়াদী নীতি তুলে ধরেছি। এখন রাষ্ট্রে সুদ চলে, আমরা কি কোনো সুদী ব্যাংক বন্ধ করে দিয়েছি? আমরা কি কোনো সুদী কারবারির সামনে রাস্তা অবরুদ্ধ করেছি? নো। কিন্তু আমাদের এই নৈতিক কথাটা, মোরাল ভ্যালুজ যাকে বলা হয়, রুল আল্লাহস কমান্ডমেন্ট, এটা তো আমাকে তুলে ধরতে হবে। আমার কথা হলো, আপনি বলেন সুদ হারাম, তাহলে আপনি সুদ হারাম হইলে দিনের বিনিময় নেওয়া হারাম। আপনি অর্ধেক বলবেন না, এটা হতে পারে না। আপনি নামাজ পড়া আপনার জন্য ফরজ, ঠিক আছে, আদালতে আল্লাহর আইনে বিচার করাও ফরজ। আপনি রোজা রাখা ফরজ, ঠিক আছে, কিন্তু জিহাদ করাও ফরজ। আপনি হজ করা ফরজ, আর আকিমুদ্দিন, দিন কায়েম করাও ফরজ। আপনারা অর্ধেক করবেন না, অর্ধেক বলবেন না, এটা হবে শিরিক। আমরা এই কথা বলেছি। ওনারা বলে না কবরে মোমবাতি দেওয়া শিরিক। আমি বললাম না, কোরআনে কবরে মোমবাতি দেওয়ার শিরিকের প্রসঙ্গ আসে নাই। এটা একেবারে খুব দুর্বল শিরিক। কিন্তু আসল শিরিক হলো আল্লাহর কিছু মানা, কিছু না মানা। যে আমরা চাচ্ছি আধুনিক উপায়ে, যৌক্তিক উপায়ে, উদার নৈতিক উপায়ে
ইসলামটাকে সকল মানুষের জন্য উপযুক্ত করে তুলে ধরা, এটা আমরা চাচ্ছি। এটা সংকীর্ণ বিষয়গুলি নিয়ে বাড়াবাড়ি করে অন্য মানব জাতিকে ইসলাম থেকে দূরে সরে রাখার নীতি আমাদের না। আমি চাই আপনি ইসলাম মানতে পারেন, আপনিও মানতে পারেন, আপনিও মানতে পারেন। ওই আপনার লেবাস, আপনি টি শার্ট গায়ে দিচ্ছেন এই জন্য আপনি পাক্কা মুসলমান না, আমি এই নীতিতে বিশ্বাস করি না। এই হচ্ছে আমার কথাটা। ওই ওনার আপনার পাশের ওনার দাড়ি নাই এজন্য উনি মোমেন হইতে পারবেন না। আমরা বলেছি মোমেনের সংজ্ঞার মধ্যে দাড়ি প্রসঙ্গটা নাই। উনি যদি সত্যবাদী হন, উনি যদি ওয়াদা রক্ষাকারী হন, উনি যদি আমানতদারি হন, উনি যদি আপনার সুদ না খান, ঘুষ না খান, ডাকাতি না করেন, ন্যায় নিষ্ঠ থাকেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, তাইলে এই লোকটা জান্নাতি, উনি মোমেন, উনি জান্নাতি। হ্যাঁ, দাড়ি রাখলে ওনার অতিরিক্ত সওয়াব হবে, নবীর প্রতি মহব্বত হবে, সম্মান হবে। আমি সেটাকে অস্বীকার করছি না, অসম্মানও করছি না। কিন্তু একটা লোক, এই সমাজটাকে তো তাওহীদের মধ্যে আনতে হবে আগে। এই সমাজের মানুষ বিভিন্ন জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, বাম বিভিন্ন আন্দোলনে বিভক্ত। শত শত বছর থেকে তারা ব্রিটিশের আইন মানতে মানতে অভ্যস্ত। তাদেরকে এখন একটা কথার উপর ঐক্যবদ্ধ করেন না। এই কথাটা আমরা বলেছি, আগেরটা আগে। আমি বলেছি ঈমান আগে, নামাজ পড়ে। এনারা বলে কি, আমি বলছি নামাজের কোনো দরকার নাই, মিথ্যা কথা এটা। আমি বলছি আগে ঈমান, তারপরে নামাজ। যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, এই কথা আমি বলেছি। আমার কথাকে তো টুইস্ট করলে হবে না।